আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থাৎ এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর। এটি অর্থনীতি দ্বিতীয় পত্র। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নটি দেখব। প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি থেকে। আর অ্যাসাইনমেন্টে বলা আছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য অংশের ন্যায় বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা এবং উত্তরাঞ্চলে মরুময়তা, বান্ধব উপসি বীজ উদ্ভাবন সহ কৃষির আধুনিকরণে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এখন আমরা দেখব কি কি নির্দেশনা মেনে আমাদের উত্তরপত্রটা তৈরি করতে হবে। প্রথম নির্দেশনাটা দেখো, কৃষি ও পরিবেশ। একটা কথা এখানে বলে রাখি, যেমন পবিত্র কুরআন শরীফে বলা আছে সালাত কায়েম করো, জাকাত দাও। এখানে কিন্তু এটার বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে হাদিস শরীফ খুঁজতে হবে। তদ্রূপ তোমাদের যদি এই কৃষি কি এবং পরিবেশ কি এটার ব্যাখ্যা যদি আমরা করতে চাই, 4-এর মধ্যে 4 পেতে চাই, তাহলে তোমাকে এই দিকটা অবলম্বন করতে হবে। অর্থাৎ উদাহরণ সহ কৃষি ও পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। কেউ যদি মোটামুটিভাবে ব্যাখ্যা করো তাহলে কিন্তু 3 মার্ক পাবে। কেউ যদি এটা ভাবো যে এখন না অ্যান্সার করলেও চলে না, এখন কি করি, তো সেক্ষেত্রে তুমি 2 মার্ক পাবে। আর কেউ যদি মোটামুটি মানে একদম পচাভাবে লেখো তাহলে সে 1 মার্ক পাবে। আর এভাবে কিন্তু লিখবে না কখনোই। এভাবে লিখলে তোমার পরীক্ষায় ফেল আসার সম্ভাবনা রয়েছে। এরপর খ নাম্বার প্রশ্নটি দেখো, জলবায়ু পরিবর্তনের প্রভাব। কৃষিতে জলবায়ু পরিবর্তনের 7 থেকে 8টি প্রভাবের প্রত্যাশিত ব্যাখ্যা করতে হবে। গ নাম্বার প্রশ্নটি দেখো, কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই। এই ক্ষেত্রে কি কি ব্যবস্থা অবলম্বন করতে হবে? কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সর্বশেষ প্রশ্ন, কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 4টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করতে হবে, তাহলে সে 4 পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের অর্থনীতি প্রশ্নপত্রটা। এখন আমরা দেখব শিরোনাম, তারপরে দেখব উত্তরপত্রটা। চলো তাহলে এর শিরোনামটা দেখে নেওয়া যাক। এর শিরোনামটা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরপত্রগুলো দেখে নেওয়া যাক। এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 অর্থনীতি দ্বিতীয় পত্র, ক নং নির্দেশকের উত্তর। কৃষি ও পরিবেশ। কৃষি মূলত কৃষি বলতে ফসল উৎপাদনের উদ্দেশ্যে জমির চাষাবাদকে বোঝায়। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফসলের উৎপাদন, প্রতিরক্ষা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং ফসলের গুণগত মান উন্নয়নের জন্য জ্ঞানের ব্যবহারকে কৃষি বলে। কৃষির প্রধান উপাদান হলো মাটি। কৃষির জনক জেনস্টাল এর মতে মাটিকে ব্যবহার করে যে কোনো উৎপাদনকে কৃষি বলে অভিহিত করা যায়। উদাহরণ 1,
মাছ চাষের জন্য পুকুরের প্রয়োজন এবং অথবা আরও লিখতে পারো এখানে। আর পুকুরের গুণগত মান মাটির গুণগত মানের উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে যে লেখাগুলো দেওয়া আছে ঠিক তোমরা তাই তাই লিখে দিবে, অতিরিক্ত বানিয়ে কোনো কিছু লেখার দরকার নাই। কারণ দেখবে বোর্ড কর্তৃক নির্দেশ থাকে এটা যে সাধু চলিত ভাষা মিশ্রণ দূষণীয়, এবং আরও একটি কথা লেখা থাকে সেটি হলো সৃজনশীলতা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তোমরা তো সৃজনশীলতাটা প্রয়োগ করতে পারবে না, কারণ সৃজনশীলতা প্রয়োগ করতে গিয়ে যদি 3টে উচ্চারণ ভুল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু 1 মার্ক কাটা যাবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে এখানে যা যা আছে সম্পূর্ণটুকু তাই তাই লিখে দিতে, কারণ আমরা চেষ্টা করেছি যে সম্পূর্ণ উত্তরের চাইতে একটু বেশি লেখার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে, কোনো একটি পাতা তোমরা গ্যাপ দিবে না। এরপরের পেজ দেখো, এটি হলো শর্ট উদাহরণ। এখন আমরা বিস্তারিত উদাহরণটা দেখব। আমার নাম যেহেতু আব্দুর রাজ্জাক, সো আমি আমার নাম দিয়ে বুঝিয়ে দিয়েছি। উদাহরণ 2, আব্দুর রাজ্জাক একজন কৃষক। তিনি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ধানের চাষ করেন। উক্ত ধান সঠিকভাবে রোপণ করে সময় মতো সার প্রয়োগ করে ধান কাটার সময় হলে সময় মতো কেটে ঘরে আনা হয়। পরবর্তী বছর অনুরূপভাবে চাষাবাদ করা হয়। আব্দুর রাজ্জাক স্যারের এই ধরনের কাজকেই কৃষি বলা হয়। এরপর তোমরা লিখে দেবে এই পেজটা, তারপর লিখে দেবে পরিবেশ সম্পর্কে ধারণাটা। পরিবেশ নিয়ে যে কথাগুলি এখানে তুলে ধরছি সেগুলো সম্পূর্ণটুকু তুলে দেবে। এরপর এই পেজ তুলে দিবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হবে সম্পর্কযুক্ত পর্যন্ত। এরপর তোমরা লিখে দেবে মার্টিন বেটস এর মতে এই ব্যাখ্যাটা তুলে দেবে, উনি কিভাবে পরিবেশের ধারণা দিয়েছেন, সুন্দরভাবে এই ধারণাটা তুলে দেবে। এরপর আমরা একটি উদাহরণ তুলে দিয়েছি, তোমরা এই উদাহরণগুলো অবশ্যই তুলে দিবে। কিছুক্ষণ সময় ওয়েট করছি যেন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রথম নির্দেশকের উত্তর। এরপর আমরা দেখব দ্বিতীয় নির্দেশকের উত্তর। চলো তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় নির্দেশকের উত্তর। খ নং নির্দেশকের উত্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো তোমাদের লিখতে হবে। তারপর তোমরা এই পেজটা তুলে দিবে। এখানে বলতে পারো যে পেজটা আমি একটু আবারও সুন্দর করে দেখাচ্ছি। এখানে বলতে পারো স্যার এত লেখার তো দরকার নাই। একটা কথা মনে রাখবা, শর্টকাট কখনো সফলতা বয়ে আনতে পারে না। আর যারা শর্টকাট খোঁজে তারা অন্য চ্যানেলটি ফলো করতে পারো, কারণ আমাদের চ্যানেলটিতে পূর্ণাঙ্গভাবে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যাগুলো করা আছে। আর এখানে যা যা লেখা আছে ঠিক তোমরা তাই তাই লেখার চেষ্টা করবে। আর আমাদের কোনো লেখা অথবা কোনো লাইনে যদি কোনো ত্রুটি থাকে অথবা ভুল থাকে, প্লিজ তোমরা সাথে সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এরপর তোমরা লিখে দেবে জলবায়ু পরিবর্তন থেকে শুরু হবে খুবই ভয়াবহ, এই পর্যন্ত লিখতে হবে। এরপর আমরা লিখে দেব জলবায়ু পরিবর্তনের প্রভাব নিচে দেওয়া হলো। 1, প্রাকৃতিক প্রভাব সমূহ। প্রাকৃতিক প্রভাবগুলোর মধ্যে এখানে মোট 1, 2, 3, 4, 5টি রয়েছে, 5টি তোমরা তুলে দেবে। 2 নম্বরে রয়েছে মনুষ্য সৃষ্ট কারণ সমূহ। তারপরে রয়েছে 3 নম্বরে কৃষিতে বন্যার প্রভাব। তারপরে 4 নম্বরে রয়েছে বার্ষিক বৃষ্টিপাত। 5 নম্বরে রয়েছে কৃষিতে খরার প্রভাব। কোনো এলাকায় বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীয়করণের মাত্রা বেশি হলে সেখানে খরা দেখা দেয়। কৃষি খরা বলতে আবহাওয়ার নিয়ামকগুলো যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাষ্পীভবন ইত্যাদির হ্রাস বৃদ্ধিজনিত কারণে ফসলের জীবন চক্রের যে কোনো অবস্থান বা অবস্থায় লিখে দিবে, অবস্থায় পানির অভাবে জৈবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়াকে বোঝায়।
তারপরে তোমরা 6 নম্বরে লিখে দেবে কৃষিতে তাপমাত্রার ক্ষতিকর প্রভাব, সম্পূর্ণটুকু লিখে দেবে। এরপরের পেজ দেখো 7 কৃষিতে আর্দ্রতার প্রভাব। তারপরের পেজ দেখো 8 কৃষিতে উৎস ও শৈত্যপ্রবাহের ক্ষতিকর প্রভাব। তারপরে 9 নম্বরে দেখো কৃষিতে লোনা পানির অনুপ্রবেশ ও লবণাক্ততা বৃদ্ধি ক্ষতিকর প্রভাব। তারপর 10 নম্বর কৃষিতে নদী ভাঙ্গন ও ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব। এরপর এই প্রশ্নটুকু তুলে দিবে তোমরা, মানে এই লেখাটুকু তুলে দিবে। এরপর আমরা যাব পরের প্রশ্নতে, অর্থাৎ গ নং নির্দেশকের উত্তরে। তো গ নাম্বারে বলা আছে কৃষির উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিই। এখানে সম্পূর্ণটুকু তোমরা তুলে দিবে। তারপর এই ধরনের থেকে শুরু হবে এবং ফসল পর্যন্ত লিখতে হবে। তারপর উৎপাদনের জন্য এখান থেকে শুরু হবে। তারপরে দেখো এখানে একটা কথা বলা আছে, কথাটুকু আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলো মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি ও আইসিটি এর ব্যবহার ব্যবস্থার গুরুত্ব নিচে দেওয়া হলো। প্রশ্নটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে এগুলাই আমাদের নির্ণয় করতে হবে। এখন তাহলে এরপরে পিস দেখা যাক। প্রথমে রয়েছে পারমাণবিক কৃষি প্রযুক্তি, এই ব্যাখ্যাটুকু তুলে দিবে। তারপর এটুকু তুলে দিবে। তারপরে রয়েছে জৈব কৃষি প্রযুক্তি, সম্পূর্ণটুকু তোমরা তুলে দিবে। তারপরে দেখো বাংলাদেশে কৃষিক্ষেত্রে আইসিটি এর ব্যবহার, এটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বা তুলনামূলকভাবে বর্ণনা করতে হবে। যেমন আইসিটির যেসব মাধ্যমে কৃষির যেসব তথ্য পাওয়া যায়: 1 কৃষি তথ্য সার্ভিস, 2 ইন্টারনেট, 3 টিভি চ্যানেল, 4 মোবাইল ফোন। তারপরে ব্যাখ্যাটুকু তুলে দিবে। এরপরে এখানে হিন্স আকারে লিখে দিবে কালারিং করে বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের গুরুত্ব। তারপরে এরকম পয়েন্ট আকারে তোমরা দিয়ে দিবে, এই প্রথম এবং দ্বিতীয়, অথবা চাইলে 1 2 লিখেও তোমরা দিতে পারো। তারপরে দেবে এই পেজ কৃষি উৎপাদন সর্বাধিক করার ক্ষেত্রে আইসিটি ব্যবহারের তুলনা নেই। রোগবালাই দমন সহ নানা ধরনের পোকানাশক ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা হয়। বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন ক্ষেত্রে আইসিটি ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তারপর লিখে দেবে শেষে একটু মানে প্রাসঙ্গিক কথা লিখে দেবে, মানে বিদায়সূচক কথা যেটাকে বলা হয়। সুতরাং বলা যায় কৃষিখাতকে অধিক উৎপাদনক্ষম করতে হলে আমাদের কৃষকদেরকে ধীরে ধীরে আইসিটির ব্যবহারের উপর বা আইসিটির ব্যবহারে তৎপর হতে হবে। এরপর তোমরা লিখে দেবে ঘ নং নির্দেশকের উত্তর, অর্থাৎ এটি তোমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটিতে বলা আছে যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। এখানে কিন্তু তোমরা আবার এই হিন্সটুকু বাদ দিবে না, এখানে যেভাবে আছে সেভাবে লিখবে। 1 সময়ের অপচয় রোধ। সাধারণত কৃষিকাজ করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। তারপর দেখো এর অন্যতম কারণ হলো মানুষের আধুনিক যন্ত্রপাতির অভাব। সনাতন যন্ত্রপাতি ধারা কাজ করার জন্য অত্যাধিক সময় ব্যয় হয়। তাই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিকাজের সময় অপচয় রোধ করা সম্ভব। 2 শ্রম হ্রাস। কৃষিকাজ যেমন সময় সাপেক্ষ
তেমনি কঠোর পরিশ্রমের। নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করার মাধ্যমে কৃষকের শ্রম কমিয়ে আনা সম্ভব। 3. কাজের গতি বৃদ্ধি। আধুনিক সরঞ্জাম ও মেশিনের মাধ্যমে কাজের গতি অনেক গুণ বাড়িয়ে নেওয়া যায়। এতে যেমন সঠিক সময়ে বীজ রোপণ করা যায়, তেমনি কৃষিজাত পণ্যের গুণাগুণ নষ্ট করা ব্যতীত ঘরে ফসল তোলা যায়। ব্যয় হ্রাস। কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে যায়, পাশাপাশি গড় ব্যয় হ্রাস পেতে থাকে। 5. জীবনযাত্রার মান উন্নয়ন। সর্বোপরি কৃষি প্রযুক্তি আবিষ্কার এর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমরা সর্বশেষ পেজ অর্থাৎ এতে তার পণ্য বা সেবা ভোগ করার ক্ষমতা বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র। আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।